হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার গরুর গোয়ালের সামনে দাঁড়ায় আছি। দুইটা গরুকে খাবার দিছি। আর আজকের আবহাওয়াটা অনেক ঠান্ডা। আজকে শুক্রবার একটা দিন আমি কাজ করলাম এতক্ষণ ধরে। আমার পুরো বডি মনে করেন ভিজে গেছে, কিন্তু আপনাদের মাঝে ভিডিও আনার জন্য আর কি আসা এই ভিডিওতে। তো যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু করেন না, তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজ হয়নি। এটা শুধু আপনাদের কারণে হয়নি। আপনারা যদি আমার ভিডিও দেখতেন, আমার পাশে থাকতেন, তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যেত এতদিনে, অন্যান্য আহ, অন্যান্য মানুষদের মতো, অন্যান্য ইউটিউবারদের মতো। আর দুঃখের বিষয় এটা, বাংলাদেশের কোটি কোটি টাকা দামের গরুর এগ্রো, সাদেক এগ্রো এখন ভাঙচুর হচ্ছে। তা আসলে ব্যাপারগুলো অনেক দুঃখজনক, অনেক ফানি। যে মানে যার যেমন কর্ম তার তেমন ফল। আসলে আমরা কোটিপতিদের ওপরেরটাই দেখি, ওদের তলকার খবর আমরা জানতে চাই না, কিন্তু আসলে যে ওরা আমাদের থেকেও বেশি মানে সমস্যায় থাকে, এটা আসলে ওদের ধ্বংসাবশেষ দেখলে বোঝা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এই কালো গরুটা আল্লাহর রহমতে আগের তুলনায় অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু মাত্র গোসল করা দিছি, আজকে গোসল করা দিছি এটা দিয়ে। এই যে দেখেন, এটা দিয়ে আমি গা ঘষে ঘষে গোসল করা দিছি, যাতে করে গরুটা পরিষ্কার হয়ে যায়। এই কারণে আর কি, দেখতেও অনেক সুন্দর হতেছে, চকচক করতেছে দুইটা গরু। এরা কিন্তু আপন মনে খাওয়া দাওয়া করতেছে আরামে এসে, কারণ যত বেশি খাবে ততই উন্নতি হবে। আর আমি কিন্তু সর্তার সাথে কিন্তু পানিটা অনেক কম পরিমাণে দিই। আর আমার ষাঁড় গরু দুইটা, এক এলাকার এক বড় ভাই বললো আমার দুই গরু নাকি এখন বিক্রি করলে 1,30,40 হবে। তো আসল কথা, আমি এখন বিক্রি করব না। বিক্রি করতে করতে এখনো প্রায় 1 বছর লাগে যাবে। পাললে পালার মতন করে পালতে হবে, বললে হুদায় 2 মাস 3 মাস করে পালার গরু এগুলো না, এগুলো মেন কথা বাছুর গরু। এদের এখনো কিচ্ছুই হয়নি। আল্লাহ যদি বাচ্চা রাখে, এদের সাথে আমার আবারও দেখা হবে প্রতিদিনের মতো। আর এই যে দেশি কিছু মুরগি দেখতে পাচ্ছেন, দেশাল মুরগি, এগুলো অনেক আদরের মুরগি, ভালোবাসার মুরগি, এগুলো আমার। আর গরু তো পালতেছি, এগুলো সব তো বলছি আমি, এগুলো আমার ফিউচার বউয়ের জন্য তৈরি করে রাখতেছি। সে শুধু আসবে আর খাবার দিবে আর ভালোবাসবে, এতটুকুই। সাহেব দেখেন আমার দিকে তাকাই আছে, মনে হয় ওর পেটটা ভরেনি। তবে এটা খাওয়ার পরে আমি ঘাস দেবো। এখানে তো খাবার শেষ নয়, ঘাস কাটার পরে ঘাস দিতে হবে, আগে সর্তাটা খেয়ে নিক। আর আসল কথা, আমার না ইদানিং রাতে ঘুম হচ্ছে না, যার কারণে আমার এই খাবার দিতে একটু সময় লাগতেছে, মানে দেরি হচ্ছে। আসলে গরুদেরকে সকাল 9টার মধ্যে খাবার দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি খাবার দেই হলো ওই সকাল 11টার দিকে কিংবা 10:30টার দিকে। আমার ঠিক ঠিকানা নেই, আমার মেন কথা উঠতে দেরি হয়। তো আসলে ভাই, এগুলা বাছুরের একটা মজার বিষয় কি, আপনি যেভাবে তৈরি করে নিয়ে যারা ঠিক সেইভাবে তৈরি হবে, এদের কোনো সমস্যা নেই। মানে ছেলে মানুষেরা যেরকম, ছেলে গরুরাও ওই রকম, কিন্তু মেয়ে গরুদেরকে টাইম টু টাইম খাবার দিতে হবে। অনেক শিডিউল আছে যেগুলো মেনটেন না করলে মনে করেন যে আপনার গরু অসুস্থ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রহমতে এইগুলা মনে করেন বেড়া গরুদের এত সমস্যা হয় না। বেড়া গরুটা অনেক ভালো একটা গরু, এদের কোনো ঝামেলাই হয় না বললেই চলে, আমি যেটা মনে করি আর কি। এটা আমার এতদিনের গরু পালার অভিজ্ঞতা থেকে আর কি বলা। দেখতেই পাচ্ছেন দুই গরু কিন্তু খাচ্ছে, কিন্তু একটু পরে হবে নাটক। সেই নাটকটা দেখার জন্য প্রস্তুতি নিয়ে, এই যে দেখেন এখন টানে হাঁসটা পারবে, মানে হয়তোবা এর খাবারটা আরো একটু আছে, দেখেন এই খেয়া যায়। খা খা, নাটক না করে খা। আসলে আমি গরুদেরকে সাধারণত তুই বলেই বলি, কারণ আমি এদেরকে বন্ধু মনে করি। আর দোস্তে গোস্ত খায়, তাই আমিও একটু গোস্ত খাই, এটাই হলো বাংলা প্রবাদে কথা। একটু মানে অন্যভাবে কথাটা বললাম। আর এই দেখেন, কবুতর ডিম নিয়ে বসে আছে, কবুতর ডিম নিয়ে বসে আছে। আসলে কথা আছে না, নিজের খাবার স্বাদ লাগে না, অন্যের খাবার খুব স্বাদ লাগে। তো এটাই হলো বাঙাল জাতের কিছু পরিচয়। তো আমি ওকে কিন্তু খাবার দিচ্ছি, ওই ওর খাবারটা শেষ না করে মনে করেন যে ও এইদিকে নজরদারি করতেছে। তো আসলে আমার এখন যেটা মনে হচ্ছে, গরুটাকে যদি আমি বাইরে না বাঁধি, তাহলে হয়তো আজকেও খাবারটা নষ্ট হয়ে যাবে। কারণ আমার গোয়ালটা হলো ছোট্ট একটা গোয়াল, এটা হলো একটা গরু পালন করার গোয়াল, মেন কথা। তো সেখানে আমি দুইটা গরু রাখছি। একটা গরু রাখলে কি হয়, হাম্বা হাম্বা করে ভাবায়, বাইরে তুলে বসায়, এমন একটা কাহিনী করে, মনে হয় যে অসুস্থ হয়ে যাবে এরকম একটা অবস্থা। যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা গরু পালতে চান তারা মনে করেন যে
চাইলে কিন্তু এরকম 2-3টা গরু কিনে কিন্তু আস্তে ধীরে লালন পালন করতে হবে, এবং এখান থেকে আস্তে আস্তে মনে করেন যে 7টা 8টা 10টা গরু আপনার খামারে এক সময় হয়ে যাবে। এটা কিন্তু আহামরি কোনো কঠিন বিষয় না, এটা খুব সহজ একটা ব্যাপার, আপনারা চাইলেই পারবেন। শুধু খাবারের দিকটা একটু খেয়াল রাখবেন, যদি যেন না খেয়ে রাখেন না, মানে গরুগুলোকে যেন যত্নার্থীর মধ্যে রাখেন, তাহলে আর কি গরুগুলোর শরীরও ভালো থাকবে এবং গরুগুলো থেকে উন্নতি হবে। আর আমি বলবো যে যদি আপনি অলস প্রকৃতির মানুষ হয়ে থাকেন তাহলে এরকম বেড়া বাছুর পালন করে থাকেন তাহলে তো ঝামেলা হবে না। আর যদি বিডি বাছুর পালন করতে চান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতে হবে। সকাল 7টায় উঠে মনে করেন গোয়াল পরিষ্কার করে গরুদেরকে খাবার দিতে হবে, খাবার দেওয়ার আগে দুধ দহন করতে হবে, দুধ দহন করার পরে মনে করেন খাবার দিতে হবে। এটা হলো বিডি বাছুরদের সিস্টেম। তো এই দেখেন আর কিন্তু খাওয়া অলরেডি কমপ্লিট, মানে আমার বড় গরুর খাইতে খুব একটা বেশি সময় লাগে না, ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, যদিও ওর পেটের একটা কেনও ভয় নেই। দেখেন আপনারা নোটিস করেন আমি কিন্তু 1 কেজি ফিট আর হলো হাফ কেজি গুঁড়া আর মনে করেন যে পানি দিয়ে কিন্তু খাবার দিচ্ছি, অর্থাৎ এটা খেয়ে ওর কিছু হয়নি। তো এখন এটা খাওয়া যেতে শেষ হয়ে গেল, এখন আমি কি দিব, ঘাস দেব। তো ঘাসটা আসলে যে দিব, কিন্তু এখন আমি এখান থেকে যাইতেও পারছি না, কারণ হয়তো আমার ছোটো গরুটা কিন্তু এখনও খাচ্ছে। আর আমি শিওর যে ছোটো গরুটার খাবার এখন একটু পরে বড় গরুটা কায়রা নিয়ে খাবে, এবং ছোটো গরু বড় গরুর খালি মগটা নিয়ে মনে করেন চাটাচাটি করবে। এটা হলো এদের বদ অভ্যেস, বোকামি। পরার মিটা স্বাদই লাগে। দেখেন বড়টার খাওয়া শেষ, আমি জাস্ট দেখাই আপনাদেরকে কতটুকু খাইছে। এই দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো আমি যেটা বললাম আর কি, যে আমি আমার গরুদেরকে এমনভাবে তৈরি করতেছি এদের মনে করেন খাদ্য খাবারের কোনো নষ্ট নাই। আর নষ্ট বলতে হ্যাঁ নষ্ট করে, মাঝে মাঝে নষ্ট করে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। ধরে নেন আপনাকেও যদি টানা 7 দিন খাবার দেওয়া হয়, 7 দিনের মধ্যে আপনি কিন্তু একদিন কিন্তু খাবারটা নষ্ট করতে পারেন, অস্বাভাবিক কিচ্ছু না। এর পেটের সমস্যা হতে পারে, গ্যাস হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, যে কোনো কারণে কিন্তু এটা হইতে পারে, এটা কিন্তু অস্বাভাবিক কিচ্ছু না। তো এখন আর গরুদেরকে পর্যাপ্ত পরিমাণের খাদ্য খাবার দিতে থাকেন। আমার এই গরুটা কিন্তু অনেক ঢিলা টাইপের গরু, ছোট গরু তো, তবে খেয়ে নি, সার অল্প একটু আছে, এটাও খেয়ে নিবে, বিষয় না। এই যে দিচ্ছি আমি একটু মাইখে দিলাম হাত দিয়ে জাস্ট। আর দেখেন আমার এখানে 2টা স্ট্যান্ড দেওয়া আছে কয়েলের, আমি কিন্তু রাতে 2টা কয়েল জ্বালাই দিয়ে থাকি, কারণ একটা কয়েল আসলে এই ঘরটাকে কভার করা যায় না, কারণ এই ঘরটা নেটের তৈরি ঘর। দেখেন উপরে নেট, এই সাইডেও নেট, এই সাইডেও নেট, মানে আমার কথা হচ্ছে আমি ফ্যান ইউজ করব না, কিন্তু আমি গরুদেরকে আমি মনে করেন যে মশার কামড় থেকে রক্ষা করতে হবে, প্লাস ফ্যানও ইউজ করবো, কারণ ফ্যান ইউজ করলে আমি এখানে এই যে দেখেন কবুতরগুলোকে পালতে পারবো না। আমার এখানে যে 2-1 জোড়া কবুতর আছে আর কি, তো এদেরকে পালন করতে হলে ফ্যান ইউজ করা যাবে না, কারণ ফ্যান ইউজ করলে কবুতরদের ঠান্ডা লাগতে পারে, এবং ঠান্ডা লাগলে সমস্যা, এটা তো বুঝতেই পারতেছেন। কারণ আর গরুদের তো ঠান্ডা লাগে না, আর হাওয়া বাতাস ঢোকার জন্য আমি এই ব্যবস্থাটা করে রাখছি। ওই যেটা হলো কবুতর ঢোকার গেট, সব কিছু শিথিল করে রাখছি। এখন এভাবে গরু পালন করতেছি। এখন ভিউয়ার্স, আপনাদের যাদের শখ আছে তারা গরু পালতে পারেন, কোনো বিষয় না। গরু পালা একটা খুব সুইট একটা জিনিস, যত্নের সাথে গরু পালতে হবে, কোনো রকমের অবহেলা করা যাবে না। হ্যাঁ গরু মাঝে মাঝে অকাম করে, গরু মাঝে মাঝে ক্ষয়ক্ষতি করে। যেমন আপনি আপনি ধরে নেন গোয়াল ঘর ঝাড় দিতে গেলেন, এমন অবস্থা আপনাকে একটা লাত্তি দিল, সেই লাত্তি খেয়ে আপনার কোমরও ভেঙে যেতে পারে। এটা কিন্তু ফাজলামি করতেছি না। গরু যদি বড় গরু হয় এবং আপনার কোমর যদি একটু মানে মজবুত কোমর না হয়, লাত্তি খেয়ে কিন্তু আপনার কোমর ভাঙতেও পারে। আবার গরুর শিং যদি বড় হয়, সেই শিংটা যদি আপনার পেটের মধ্যে ঢুকে দেয় গরু, সেখানেও কিন্তু আপনার ক্ষতি। তো আসলে ভাই আমি বলবো না যে গরু পালেন, আবার বলবো না যে গরু পালেন না, পালেন ঠিক আছে, কিন্তু পালার আগে আপনারা একটু দেখে শুনে পালেন। এবং আমি তো বলছি যে দেখেন খাওয়া কিন্তু অলরেডি কমপ্লিট, কিন্তু হ্যাঁ আমি আমি কিন্তু বলতেছি যে গরু কিন্তু খাবার নষ্ট করছে। এই যে দেখেন আমি প্রমাণ দেখাই, এই যে দেখেন সসনার বাচ্চা তলা নিয়ে কিছু খাবার খাই না, আমার তার মুচা চাং ধরে মারি, কিন্তু মারলাম না, কারণ ভালোবাসি। খা খা খাবে কেমন, আসল কথা এ হলে একা খায় বাইরে, তো যাই হোক খাবে নি, এমনটা না যে গরু খাবে না, গরু অবশ্যই খাবে, আগে চাটাচাটি করবে, মানে বোঝাচ্ছে যে দেখেন এই গরুটা আমার কত লক্ষ্মী একটা করে, দেখেন ক্লিয়ার করছে। এখন আমি এই বালতির ভেতরে কি দিব, পানি দিব, কারণ গরুকে দানাদার খাবার খাওয়ানোর পরে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হয়, এটা জোর করে না, এটা দিয়ে রাখলেই গরুটা খায়। তো ওখানে পানি ভরুক, আমি আবার আসলাম গরুদের কাছে। তো এই হলো আমার 2টা ষাঁড়, 2 ক্যাটাগরির। বিশেষ করে আমার কালো ষাঁড়টা আমার বেশি প্রিয়, যেটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, যে আমি এর দাম 1.5 লক্ষ টাকা পাবো একটা সময়, যদি আমি ঠিকভাবে পালন করতে পারি। অনেক গরুটা একদিন বড় হবে অনেক। আর লালটাও যে বড় হবে না তা না, লালটাও বড় হবে, কিন্তু লালটার বড় হতে সময় লাগবে, কারণ লালটা হলো শাহিওয়ালের ক্রস,
এই জাতের গরুগুলো একটু আস্তে ধীরে বড় হয়, দেখেন এত খায় না বলে, দেখেন খাওয়া কিন্তু শুরু করে দিচ্ছে। একটু ঢিলা ঢালা মানে ওই একটু টাইম পাস করে, কিছু খাবার সঞ্চয় করে রাখে যে আমি এটা পরে খাবো। দেখেন ঠেসে ঠেসে নিয়ে এসেছে পিছন থেকে, মানে আমার একটা চারিও নেই মানে